এবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড, হাসপাতাল, রেল স্টেশনের আশপাশে আর দেখা যাবে না পথ কুকুরদের। ভারতের সুপ্রিম কোর্ট নতুন নির্দেশিকা জারি করে ঘোষণা করেছে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গার আশপাশের সমস্ত পথ কুকুরদের যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে হবে। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে সুপ্রিম কোর্ট চায় না আর এইসব জায়গায় থাকুক পথ কুকুর, বরং তাদেরকে সরিয়ে নিয়ে যেতে হবে অন্য কোনো জায়গায়। প্রয়োজন হলে তাদেরকে রাখতে হবে ডগ শেল্টারে এবং সেখানেই বাকি জীবনটা কাটাবে ওই কুকুররা। কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর পশুপ্রেমীরা প্রশ্ন তুলেছেন, কোথায় যাবে এই অবলা প্রাণীরা? শহরের কোন প্রান্তে তাদের নতুন ঠিকানা হবে? যাদের সঙ্গে আমরা প্রতিদিনের জীবনের অংশীদার হয়ে উঠেছিলাম, যাদের সঙ্গে একটুখানি স্নেহে গড়ে উঠেছিল এক অদ্ভুত বন্ধন, সেই সব কুকুরদের ভাগ্য এখন কোন অজানা অনিশ্চয়তার পথে। তবে শুধু পথ কুকুর নয়, এবার দেশের শীর্ষ আদালত রাস্তার গবাদি পশুদের উপরেও কঠোর নির্দেশ জারি করেছে। দেশের সকল রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষকে বলা হয়েছে রাজ্যের প্রধান রাস্তাগুলো থেকে সরিয়ে ফেলতে হবে সমস্ত গরু, ছাগল, মহিষ, শূকরদের। প্রতিটি রাজ্যে গঠন করতে হবে এক বিশেষ হাইওয়ে টহলদারি দল, যারা এই প্রাণীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেবে। আদালত বলছে আগামী 2 সপ্তাহের মধ্যে সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশনগুলোকে চিহ্নিত করার কাজ শেষ করতে হবে। আর এরপরেই শুরু হবে মজবুত সীমানা প্রাচীর দিয়ে জায়গাগুলোকে ঘিরে ফেলার কাজ। পথকুকুররা যাতে একেবারে এইসব জায়গায় প্রবেশ করতে না পারে তার জন্য তৈরি করা হবে এইসব দেওয়াল ও গেট। আর যদি ভুল করে কোনো পথকুকুর সেখানে প্রবেশ করে যায় তাহলে তৎক্ষণাৎ তাকে ধরে ভ্যাকসিনেশন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেই কুকুরটিকে নিজের বাসস্থান থেকে তুলে পাঠিয়ে দেওয়া হবে অন্য কোনো অচেনা জায়গায়। এছাড়াও প্রতিটি স্থানে থাকবেন একজন করে নোডাল অফিসার, যিনি প্রতিদিন পথকুকুর নিয়ন্ত্রণের তদারকি করবেন এবং স্থানীয় প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেবেন। পৌর সংস্থা এবং পঞ্চায়েতগুলোকে প্রতি 3 মাস অন্তর পর্যবেক্ষণ চালাতে হবে এবং আদালতের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে। যদিও পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের এহেন কঠোর নির্দেশ এই প্রথম নয়, এর আগেও কুকুরদের নিয়ে এইরকমই একটা রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। আজ থেকে প্রায় মাস 2 আগে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল 8 সপ্তাহের মধ্যে দিল্লির সমস্ত পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে এবং তাদেরকে অন্যত্র স্থানান্তর করতে হবে। এই নির্দেশ জারি হতেই গোটা দিল্লিতে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পশুপ্রেমী সংগঠনগুলোর বিরোধিতায় চাপে পড়ে পিছু হটতে বাধ্য হয় সুপ্রিম কোর্ট। সেই সময় দিল্লির পশুপ্রেমী সংগঠনগুলো যুক্তি দিয়েছিল দিল্লির ডগ শেল্টারগুলোর অবস্থা দুর্বিষহ, সেখানে কুকুরদের খাবার দেওয়া হয় না, অত্যাচার করা হয়। তার উপর দিল্লিতে রয়েছে 10 লক্ষেরও বেশি কুকুর, যাদের প্রতি মাসে ভরণ পোষণের জন্য 15 কোটি টাকা খরচ হয় সরকারের। এত টাকা সরকার খরচ করতে পারবে কিভাবে? সেই সময় এই আন্দোলনে চাপে পড়ে সেই নির্দেশ আংশিকভাবে স্থগিত রাখলেও এবার আদালত আরো কঠোর হয়েছে পশুদের ওপর। তবে সুপ্রিম কোর্টের এই রায় মেনে নিতে পারছেন না দেশের পশুপ্রেমী সংস্থাগুলো। দিল্লি, মুম্বাই, কলকাতা সহ পুরো দেশের পশুপ্রেমীরা সোশ্যাল মিডিয়াতে সুপ্রিম কোর্টের এই রায়ের বিরোধিতা করেছেন। কেউ লিখেছেন এই পৃথিবীতে ওদেরও বাঁচার অধিকার আছে, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। কেউ আবার প্রশ্ন তুলেছেন ওরা অবলা, কিছু বলতে পারে না, তাই ওদের সরিয়ে দেওয়াটা সহজ। কিন্তু মানুষ হওয়া মানে তো শুধু আইন মানা নয়, করুণা দেখানোটাও একটা দায়িত্ব। অন্য একজন সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরোধিতা করে বলেছেন পথ কুকুরদের নয়, যদি সুপ্রিম কোর্ট দেশের রাজনৈতিক নেতাদের বিলাসিতা, দুর্নীতি আর অর্থ অপচয় বন্ধ করতে পারে তবেই প্রমাণ হবে সুপ্রিম কোর্টের মেরুদণ্ড রয়েছে। এখন এটাই দেখার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে পশুপ্রেমীদের এই প্রতিবাদের আগুন কত দূর অবধি গড়ায়। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।